জীবনে মানুষের মুসিবত আইব, একটা না একটা মুসিবত থাকব। মুসিবত দিয়ে আল্লাহ মানুষে পরীক্ষা করয়, বিভিন্ন ধরনের আল্লাহ মুসিবত মানুষরে দেন। খেয়রের দিন বেমার, দেখি বেমার পড়িয়া আমারে ডাকেনি, আমারে স্মরণ করেনি। খেয়রের উপরে খেয়েছ, খেয়রের হয়তো ঘরের বিবি মরি গেছেন, খেয়রের হয়তো বাবা মরি গেছেন গিয়া, খেয়রের রুজির দরওয়াজা একবারে বন্ধ হয়ে গেছে গিয়া। বিভিন্ন প্রকারে আল্লাহ মানুষরে মুসিবত দিয়া বিভিন্ন সমস্যার মধ্যে ফেলাই আল্লাহ বন্দারে কি করেন, জাজ করেন। দেখি রে আমার বন্দা মুসিবত পড়িয়া আমারে স্মরণ করেনি, ইয়াদ করেনি, আমারে বন্দা মনে করেনি। দেখি চাই ও আল্লাহ যাতে কোরআন আল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করছেন আমার নবীর শানো, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক। হে নবী, আপনার কি সিনা আমি কুলিয়া দিছি না? সিনা কুলিয়া দিছি না মানে আমার নবীজির দিল রে আল্লাহর যাতে পরিষ্কার করছেন, মানে নবীজির সিনারে আল্লাহর যাতে চাক করা নিল আইসন, মানে নবীজির সিনা চা কইছে আর খেয়রের সিনা চা কইছে না। আল্লাযী আনকাদা যাহরাক, নবী আপনার যেন ফেট যেন সিরিজন এইন খে সিনন নিজার দ্বারা আমি ফেট সিরাইছি, এই নইলা গিয়ে আমার একজন ফরিস্তা জেসারে দিয়ে আপনার বুক সিরাইছি না, পেট সিরাইছি না। এই নইলা গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার নাম রে ই পরিমাণ আমি আল্লাহ বুলন্দ করিয়া দিছি। আমি আপনার নাম অতটুক বুলন্দ করছি, যত জায়গাত আমার নাম তত জায়গায় আপনার নাম আছে। আজানের মধ্যে নাম আছে, কোরআনের মধ্যে আমার নামের সঙ্গে নাম আছে, আরশে আজিম আমার নামের সঙ্গে নাম আছে, নামাজের মধ্যে আপনার নাম আছে, হর জায়গার মধ্যে আপনার নাম রে আমি আল্লাহ লিপিবদ্ধ করিয়া রাখছি। ও নবী আপনার নাম রে জ্বালা আমি বুলন্দ করছি, ইলা খেয়রের নাম রে আমি আল্লাহ বুলন্দার করছি না। ওয়া রাফা'না লাকা যিকরাক। আবার আল্লাহ জানান বা ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। নবী যখন আপনার উপরে কোনো মুশকিলে দেখা দিব, কঠিন সমস্যা দেখা দিব, যখন আপনার উপরে কঠিন কোনো সমস্যা দেখা দিব, যখন কোনো বড় মুসিবতে দেখা দিব, ও নবী আপনি জানিয়া রাখুন তার পিছনে বালাই আছে, তার পিছনে বাহলাই আছে। এখান তুমি বিশ্বাস রাখিও। এর লাগি দেখবা কোনো মুসিবতর পিছনে বালাই থাকে, যার কারণে যে কোনো মুসিবত পড়ার লগে লগে আমরা আল্লাহর ডাকি দাম। কোরআন শরীফে জায়গা আছে, ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমার উপরে মুসিবত আইজিব তখন তুমি পড়িও কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি বেশি বেশি করে পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আইলে বেশি করে আমরা এই আল্লাহর আয়াতে করিমাটা আমরা বেশি করিয়া পড়িতাম। আমরা তো অমুক মারা গেছে ইন্না লিল্লাহি পড়া হয়, এটা তো মুসিবতের খবর, একজন জমিন থেকে বিদায় হয়ে গেছে, দুঃখজনক খবর। যার কারণে মুসিবত আইলে ইন্না লিল্লাহি পড়িতা, যে কোনো মুসিবত আইলে খালি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িতা। কোরআন আল্লাহ কইয়া দিছেন প্রত্যেক মুসিবতের পিছনে আমি বালাই দেই, যদি কেউ সবর করতে পারো আর বেশি করিয়ে পড়িও তুমি তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর লাগে মুসিবতের পিছনে বালাই আছে। ইকান আমরা বিশ্বাস রাখতাম যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করছেন, পরে আল্লাহর বন্দেগান আবার আল্লাহর যাতে জানেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি আমি আল্লাহর জাতের ইবাদতের মধ্যে মশগুল হইবা, তুমি ইবাদত তাকে ফারিগ হওয়ার পরে খাস কর্মের মধ্যে মশগুল হও। তুমি খাস কাম সারিয়া জলদি তুমি আমি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হও। খাস কাম সারা জীবন যদিও করি খাস শেষ হইতো না, কিন্তু আল্লাহর বন্দেগান দুনিয়ার জীবন ইকান আমার লাগি একদিন শেষ হয়ে যাইব গিয়া। এই দুনিয়ার জিন্দগির মধ্যে থাকা অবস্থায় আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করি না, ইয়াদ করি না, ডাকি না, তাহলে কিয়ামতের দিন আমি কি জবাব গিয়ে আল্লাহর দরবারে দিব? আল্লাহ ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি খাম থাকি ফারিগ হইবা, লগে লগে তুমি আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন হয়ে যাও।
এর লাগি আমরা অনেক সময় অবহেলা করিয়া খাস কামর কারণে সময়ের নষ্ট করি, আল্লাহর খাম এখানটে ফিসে বালাই দেয়, আল্লাহ ডাকারে পিছে বালাই দেয়, আল্লাহরে ইয়াদ করা গান আমরা পিছে বালাই দেয়। কিন্তু আমরা খাম ওখান মনে করি আগে আগে করতেও লাগবো, খাম যত করি না কেন আল্লাহ ডাকা যদি পিছে বালাই দেয় অটোমেটিক আমরা পিছে পড়ি। এর লাগে আল্লাহরে ডাকা আগে দরকার। নমাজও রক্ত হয়ে গেছে গিয়া সময় মতো নমাজরে আদায় করা। নবীজি ফরমায় তুমি তাই বিশেষ করিয়া তিনটা জিনিসে বেশ দেরি করিও না। এর মধ্যে একটা কইছেন মানুষ মরি গেলে যত জলদি পারো তুমি তাই দফন করি লাইও, বেশ দেরি করিও না। 2 নম্বরে নবীজি ফরমাইছেন ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে বেশ দেরি করিও না, বিবাহ দিলাই। 3 নম্বরে নবীজি কইছেন নমাজের ওয়াক্ত হওয়ার লগে লগে আর দেরি করিও না, সব কিছুর এক সাইড করিয়া আগে নমাজ ঘন্টা পড়ি দিই। নবীজি কইছেন এর লাগে এই 3 খামর প্রতি আমরা সারা খেয়াল করতাম। নমাজের সময় গেছে নামাজ, বিবাহের উপযুক্ত হয়ে গেছ বেশ দেরি না বিবাহ দিলাইতাম। আর বলে কি বিশেষ করে মানুষ মারা যাওয়ার পরে অধিক লম্বা টাইম আর রাখার যাইতাম না, দফন যতটুকু সম্ভব আমরা আগে করার চেষ্টা করতাম। এর লাগে আলাম নাশরাহ লাকা যে সূরা যেটা সেটা দিয়ে নবীজি নামাজ পড়াইতাম। আলাম নাশরাহ লাকা সূরাটা মুসিবতের সময় বেশি করিয়া পড়িলে ওয়ায়াতর বা খেয়াল করিয়া পড়িলে মানুষে আল্লাহ বড় বড় মুসিবত থাকি উদ্ধার করন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বেশি বেশি করিয়া আল্লাহর ইয়াদ করবার তৌফিক আল্লাহ দান করুক। মুসিবত যাদের উপর পড়ছে মুসিবত পড়লে ধৈর্য ধারণ করতা। রাসূলুল্লাহ ফরমান সবরু নিসফুল ঈমান, সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ। সবর ইমানের অর্ধভঙ্গ। নবীজি সবর করছেন কতটুক দেখো। নবীজি মক্কা ছাড়িয়া যখন মক্কার থাকা অবস্থায় রাসূলুল্লাহ দাওয়াত লইয়া তাইফ গেছেন। তাইফ যে শহর, এত সুন্দর শহর, ঠান্ডা, এই তাইফ ফসল বলে, তাইফ মেঘ হয়, তাইফ হর নমুনার শাক সবজিও বলে, গেলে দেখবা তাইফ। তাইফর নবীজি কলিমার দাওয়াত লিয়া গেছেন। তাইফর জমিনটা পরিবর্তন হইল কিলা ও নবীজির আগমনের সময়। আল্লাহ একদিন হযরতে জিব্রাইলকে জানাইল, জিব্রাইল আমার নবী জমিনত তশরিফ আনবা, আনার পরে মক্কাত থাকতানায় প্রথমে যাইবাগে তাইফ। তাইফ হালিমা নামক একজন মহিলা আছেন বনু সাদ কবিলা গ্রামর। এই মহিলা ইয়া লইয়া যাইবা গিয়া আমার নবী ছোট থাকি বড় হইবা তাইফর জমিন তাকিয়া। ও জিব্রাইল তুমি যাও তাইফর মাটিটা বদলাইলাও বলে আল্লাহ খিলা বলে তুমি হালিমার বাড়ির তাকি মাপ দিও চতুর্দিকে 72 মাইল পর্যন্ত। আর গভীর হইল গিয়া 70 রাত। ও পরিমাণ মাটি তুলিয়া তুমি নিয়া বাহারে ময়িত ফালাই দিও। আর নীল দরিয়ার বালা মাটিয়া নিয়া তাইফর জমিন দিয়ে আবার সমান করিয়া ভরপুর করিয়া রাখি দিও। আল্লাহর আদেশ ক্রমে জিব্রাইলে গিয়া এক জাফটে গিয়া 72 মাইল 70 হাত গভীর মাটি নিয়া বাহারে ময়িত নদীর মধ্যে ফালাইলা। আর নীল দরিয়ার বালা মাটিয়া নিয়া তাইফর জমিন দিয়ে ভরপুর করি লাইলা। নবীজির যখন জন্ম হইল আল্লাহ তাইফর জমিনের মধ্যে রহমত ডালিয়া দিল। তাইফর জমিন গিয়া রাসূলুল্লাহ প্রথম 2 বছর হালিমার দায়িত্বে আসলা। 2 বছর পরে হালিমায় যেই সময় নবীজিরে মক্কাত লইয়া আইলা, আমিনা কইলা গো হালিমা তুমি আরো কয়েকটা দিন রাখো, কারণ এখন কলেরা বেমার আইছে মক্কার জমিন, আমার মুহাম্মদর হয়তো কোনো ক্ষতি হয়ে যাইতে পারে। আবার হালিমায় ঘুরাইয়া তাইফর জমিন লইয়া গেলা। গিয়া খেয়েও রইতাম না। কবরের জিন্দগি একবার চিন্তা লাগাই আমরা কোনো সময় চোখ বন্ধ করিয়া বলে আদম তাকি লইয়া আইজ অবধি যত মারা গেছন, আদমর যুগ যারা মারা গেছন কত হাজার হাজার বৎসর হয়ে গেছে। ওই চিন্তা না হচ্ছে হাই রে হাই, হাজার হাজার বৎসর হয়ে গেছে। এরা কবরের মধ্যে পড়িয়া রয়েছে। আমরাও কবরে যাইব, আমরা ওলা হাজার হাজার বৎসর কবরের কঠিন জিন্দগিতে আমরা খাটাইতে লাগে। যার কারণে তারপরে হইল গিয়া ময়দানে মাহশর, কিয়ামত শুরু হইব, কিয়ামতের দিন বিচার আচার হইব, সব কিছু হইব। কিন্তু
দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমু, কবরের জিন্দগি কঠিন জিন্দগিটা আমরা সবে হাঁটাইতে লাগবো, বড় কঠিন জায়গা। দেখেন আমরার এলাকাত কোনো সময় দুইজনে ঝগড়া করেন, তিনজনে ঝগড়া করেন, দুই বাড়িওয়ালা মায়ের করি দিন মানুষের গুছা উঠে, মায়ের করিয়ালে কেস দেন, পুলিশে আসামি দরিয়া নেই না না, কেস দেওয়ার লগে লগে নাম নির্ধারিত করার পরে আজিরা দেখো বা পুলিশে দরিয়া নক নিয়াও ফয়লা জেলও রাখে, ফয়লাও জেলও রাখে, রাখার পরে 14 দিন হোক সেকশন অনুযায়ী 15 দিন, 20 দিন, 30 দিন, ঊর্ধ্বে 90 দিন, এইভাবে সেকশন অনুযায়ী করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে ফয়লা রাখা হইব। বাদে বেইলে বাহির হওয়ার পরে আবার বিচার হইব, আবার ম্যাজিস্ট্রেটে বিচার করবা, যে বিচার করার পরে আপনি যদি দোষী হন আরও জেল হইব কয়েক বছর, আর যদি দোষী নাই খালাস দিলা তাহলে তো আর আপনি আমি জেলও যাওয়া লাগে না, খালাস। ঠিক তদ্রুপ হলা আমরা এই দুনিয়ার জমিন ছাড়িয়া ফয়লা কবরের জিন্দগিত তাকমু, জেলা দুনিয়াত আজও তো তখন খবরও তখন খবরর লাগান, জেলখানাই খান খবরও তখন খবরর লাগান, ও বলে আজও তো তাকমু আমরা খবরের জিন্দগি, খেও 500 বছর, খেও 1000 বছর, খেও 4000 বছর, এটা টাকা পড়ব। আবার বিচার রয়েছে কিয়ামতের দিন ময়দানে মাহশর, সেই দিন যদি বিচারের রায় যদি আমার পক্ষে হয় আমি খালাস পাই, আমি জান্নাতি হইমু, আর সেই দিন যদি আবার আমার বিপক্ষে রায় হয় আমি আবার দুজকি হইমু, আবার ভয়াবহ কঠিন শাস্তি আযাব রইয়া গেছে। এটা আমরা সবে দিল মাঝে মাঝে রাখতাম, যখন মানুষের দিলের মধ্যে ই কথাখান রাখি দিব, স্মরণ করব, অবশ্যই ফসাদ, দাঙ্গা, ঝগড়া, লড়াই তার থাকি মানুষ বিরত থাকবো। আমি আজ থাকি 20 দিন আগে করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে গেছিলাম, ও আজ থাকি 20 দিন আগে জেলার মানুষে নিসলা কত সময় ওলা বয়ান হয়েছে, প্রায় 2 ঘন্টার লাগা বয়ান হয়েছে, শিরনি হয়েছে, নিসলা তার লাগে জেল কিছু মানুষ বেমার হয়ে গেছে। 400 ক্যাপাসিটি রইত্রা 600 তো বেমার পড়ব না কঞ্চায়। ও মসজিদের ঘরের ভিতরে মনে করিল জাগই বা 80 জন, এখন যদি 120 জন টুকুন কত ভাজিল গরম লাগবে না, অক্সিজেনের অভাবে দেখা দিলে। ঠিক তদ্রুপ মানুষ রইতা 400 ক্যাপাসিটি ঢুকাইয়া রাখছে 660 জন, এমনিও বেমার করে দিত। ও দাওয়াত করলে আমি গেছিলাম, বয়ানও করলাম, শিরনি করছ, দোয়া পড়াশোনা হয়েছে, মানুষের বেইল ওর না, বেইল সবর ওর, খালি এক গুড়োর ওর না, বুধবাইলাম 16 মাস, 17 মাস, 18 মাস হয়ে গেছে গিয়া, 15 মাস, 12 মাস নিচে হইয়া আসছে, বেইল নাই। খারার যারা ড্রাগস অবৈধ জিনিস ব্যবসায়ী এরার বিলকুল আর বেইল ওর না। করিমগঞ্জ তো নাই হাইকোর্টেও দের না, খেয়রের 18 মাস পূর্ণ হওয়ার পরে 1.5 বছর হওয়ার পরে দেয়। এত কঠিন পদক্ষেপ নিছে সরকারে যে ড্রাগস ব্যবসায়ী বা যার হাতে ড্রাগস পাওয়া যাইব দূষণীয় জিনিস, এই আইনত প্রথম অবস্থায় 1.5 বছর আগে বেল নাই, যখন কড়া অর্ডার করছে 1.5 বছর পুরা খালি আজত থাকবা, পরে বিচার হইব। বুধবাজারে 18 মাস পয়লা খালি আজত বেইল ওর না, খেয়রের 20 মাস হয়ে গেছে ওর না, 18 উর্ধে গেছে গিয়া। এর লাগিয়া এটা চিন্তা ধারণা করতাম, সচেতন হইতাম আমরা যুবক ভাইয়ান যারা আসন, রুজি রোজগার কর্তা করার সময় আছে, জীবনে পরিবর্তন কর্তা, জীবনের মূল্য দিতা, কিছু জিনিস যেগুলা সরকারে নিষিদ্ধ করে এগুলার তাকে বিরত থাকার চেষ্টা করবা। এই যেমন ড্রাগস আছে, মদ আছে, গাঁজা আছে, বিভিন্ন ধরনের ফেন্সিডিল, বিভিন্ন ধরনের নেশাযুক্ত জিনিস, ইতার দ্বার কোনোদিন আমরা লইতাম না, খাইতাম না, বরং সেটা ব্যবসা তো আমরা যাইতাম না। যদি যাই আর কোনোদিন দরা খাই, সারা জীবন মানুষে কইবা এই ড্রাগস খানেওয়ালা, কইবাই না পঞ্চায়েত ছাড়ি দিছি আমি, এর পরেও কইবা। ব্যবসায়ীর দ্বারা খাইলে জেল তো জেল, সারা জীবন মানুষে কইবা এটা হারাম সম্পদ, অমুকে ওলা সম্পদ বানাইছ। আর যেটা যে দেশের বাদশাহ, যে দেশের সরকারের নিষিদ্ধ করিলাই হারাম জিনিস, অবৈধভাবে তুমি এটা ব্যবসা করিও না, বা যেটা মানুষের জন্য ক্ষতিকারক এটা তুমি খাইতে না, বরং অন্যরে খাওয়াইতে না, এটা আমরা লাগি অবৈধ। কোনো দিন আমরা আল্লাহকে বাঁচতে ছোটোর থাকি বড় যারা ইতরা হুশ করবা,
কত কঠিন সাজা রাখছে এরার লাগি দুনিয়াত আদালতে দেশের সরকারে হইলেও 1.5 বছর জেল, কত কঠিন। আর এরা আখেরাতর পরিণতি এইভাবে ভয়াবহ হইব, খারাপ হইব। এর জন্য মানুষ জীবনে মানুষের ভুল হইব। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর ভুল হইছে, মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামর ভুল হইছে। ভুল হইব মানুষের, মানুষ মাত্র ভুল হইব, কিন্তু মানুষ মাত্র ভুল হওয়ার লগে লগে ভুলের সংশোধনও আছে। ভুল হইয়ালে সংশোধন আছে। ভুল হল হয়লা, ভুল হয়ে গেছে আর শয়তানে এটা নষ্ট করছে। শয়তানে কারে নষ্ট করছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শয়তানে একদিন নবীরে দেখা দিল, আর নবীজিও শয়তানকে দেখলা। কোন দিন? মেরাজর রাত যখন গিয়া ঘুরিয়া আই গেল, মেরাজর রাত ঘুরিয়া আই গেল। আইয়া আনলে নবীজিয়ে দেখো কিছু বয়স্ক মুখা মানুষের সুরত দেখা যায়, কিন্তু পুরা সৌন্দর্য নাই তার চেহারার মধ্যে, খালি খান্দে আসমানোর নিচে আর জমিনের উপরে মাঝখানো, ও খুব বেশি খান্দের। আল্লাহর হবিবে কইলাম, ওবা তুমি কোন কারণে তো বেশি খান্দ? তখন সে উঠিয়া জানাইল, হে মোহাম্মদ, আমি খান্দিয়ার এক কারণে আপনি জানতে পারো। নিশ্চয় জানছেন, তবে আপনি আমারে হয়তো পরিচয় পাইছেন না। বলে না, তুমি আমারে পরিচয়টা দেও। বলে আমি পরিচয় দিব। আপনি এক আসমান ফাড়ি দিয়া গেছলানি? বলে ঘুরিয়া আসতে সময় এক আসমান ফাড়ি দিয়ে আসছেননি? বলে বলে 4 নম্বর আসমানের মধ্যে আপনি কিতা দেখলাম? উপরে 3 আসমান, তলে 3 আসমান, মাঝখানো 1 আসমানও। ও মাঝখানোর আসমান ওখান বেশি মূল্যবান, ইনু কিতা দেখলা আপনি? ও সময় হজরত বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই ব্যক্তিরে কইলে, আমি 4 নম্বর আসমানের মধ্যে সোনার এখান তখ দেখছি, সোনার একটা ময়দান দেখছি, সোনার এক আওর আর শহর। বলে ও সোনার আওর আর সোনার তখ্তর মালিক আসলাম আমি একদিন। বলে তে কি তো হইল এখন? ইনো কি? বলে আমি একদিন ফরিস্তা আসলাম, ফরিস্তাদের মধ্যে সারার বড় ফরিস্তা আসলাম, মুআল্লিমুল মালাইকা। মুআল্লিমুল মালাইকা আসলাম, সারা ফরিস্তা হলোর আমি সর্দার আসলাম। আমি একমাত্র আদম রে সজদা খসলাম না। আদম রে মানে সজদা না করার কারণে, অহংকারী থাকার কারণে, আমি বড়াত্ম জাহির করার কারণে আল্লাহ আমারে ফরিস্তাদের স্তর তাকিয়া নিয়া নামাইয়া শয়তান বানাইয়া জমিন আল্লাহ রাখছন। কত সুন্দর সিংহাসন, কত সুন্দর সোনার ময়দান, সারা ছাড়িয়া জমিনের মধ্যে বড় ধরনের অপমানিত হইলাম। আফসোস করে, এলে আফসোস লাগে না পঞ্চায়েত? ও যে নিকটবর্তী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের মধ্যে সরকার, প্রধান সরকার ছিল শেখ হাসিনা সরকার ওলারানি, বাংলাদেশের প্রধানমন্ত্রী। এক সময় তান পাওয়ার আসলো, কত বালা গদ্দি আসলো, কত বালা চেয়ার আসলো, আল্লাহ সব কিচ্ছু পারে। আজ দেখো হাসিনা দেশ ছাড়িয়া ভারতে অবস্থান করছেন, হয়ে গেল তান বালা তক, হয়ে গেল তান সিংহাসন, কোনো কিচ্ছু নাই। আল্লাহ পারে সিংহাসনের মালিক বানাইতে পারে, আবার সিংহাসন সিনাইয়াও নিতে পারে। এটাই তো আল্লাহর লীলা খেলা, বুঝবার ক্ষমতা নেই। আল্লাহ সম্মানী বানাইতে পারত, অসম্মানীয় হরতা পারত। আল্লাহ ধনীও বানাইতে পারত, গরিবও আল্লাহ বানাইতে পারত। আল্লাহর কাছে সবটা আছে। ও শয়তানে খান্দের বুধবাইতে, শয়তানে খান্দের, যার কারণে বিশেষ করিয়া এই শয়তান কোন সময় মানুষের দ্বারা বেশি যাইতে হয় আর কোন সময় পারে না। শয়তান কোন সময় পারে না। শয়তান একমাত্র দূরে থাকে। শয়তান একদিন আল্লাহ রসুলে প্রশ্ন করলারে, শয়তান খসায় তোর খাদ্যটা কি, তুই খিতা খাস? বলে আমি খাই। মানুষে খাইতে সময় যদি বিসমিল্লাহ হয় না, তার খানির মধ্যে আমি শরিক হয়ে যাই। এর লাগে যারা আনা বিসমিল্লাহ খাইবা, শয়তান শামিল হয়ে যায় গিয়া। যারা আনা বিসমিল্লাহ খাইন দেখবা বেশ করি খাইতে পারেন, কারণ এটার মধ্যে শয়তান শামিল হয়ে গেছে গিয়া।
আর বিসমিল্লাহ কইয়া খাইলে খানির মধ্যে বরকত হয়ে যায়, কম খানিয়ে মানুষের পেট ভরি যায়। এর লাগি যে কোনো জিনিস খাইতে সব বিসমিল্লাহ কইয়া খাইতা, ই খাওয়াত ফজিলত আছে, খাওয়ার মধ্যে বরকত আছে, আর এটা ক্ষতি করে না। বিসমিল্লাহ কইয়া খাইলে ক্ষতি করে না, বিসমিল্লাহর আমলটা করার চেষ্টা করতাম আমরা। 2 নম্বরে শয়তানে হইল আল্লাহর কালাম। কোরআন শরীফ যখন তিলাওয়াত হয় তখন আমি দাঁড় লইতাম পারি না। 3 নম্বরে যখন মানুষে অজু পড়িলায়, অজু পড়ার লগে লগে আমি একবারে তার নিকটে যাইতাম পারি না, আলাদা থাকি তারে আমি অশ্বাস দেই, দুঃখা দেই। কিন্তু অজু পড়লে শয়তান দাঁড় লইতে পারে না, জিন্নাত মানুষের দাঁড় লইতে পারে না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত, মা হাওয়া বেহেশত, 2 জন। শয়তানে তার চিন্তা করলো, রে আমি ফরিস্তা আসলাম, আই শয়তান হইছি আদমর লাগিয়া, আজ যত সময় পর্যন্ত আমি বদলা লইছি না তত সময় পর্যন্ত দম লইতাম নাই। হযরতে আদম আর হাওয়ার এক কুমন্ত্রণা দিয়া এই গাছর গন্ধুম যেটা খাওয়া নিয়ে আরম্ভ করলো, হইল যাও সেই গাছর তোমরা ফলমূল খাইলাও। ও আদম গেছন ফল ভাড়াত, মা হাওয়াও গেছন ফল ভাড়াত। ফল ভাড়িতে সময় মা হাওয়ার 4টা জিনিস, মা হাওয়ার 4টা জিনিস প্রকাশ হয়েছে। ফল গাছ আসলো কিছু উঁচা ফল ফাড়িতে সময় হজরতে আদমে হাত বাড়াইছন, ফাড়ি লাইছন, বেটা মানুষ কিছু লম্বা, আদম 60 হাত লম্বা আসলা, আর মা হাওয়া আসলা 40 হাত লম্বা। মা হাওয়া গাছর ফল ফাড়িতে সময় উপর দিকে চাইছন, মুখর কাপড় সরি গেছে গিয়া, উপর দিকে চাইতে মাথার কাপড় সরি গেছে গিয়া। হাত বাড়াইছন, হাতর খনি পর্যন্ত বাইর হয়ে গেছে, ডিগি দিসলাম ফাওয়ার টখনু পর্যন্ত বাহির হয়ে গেছে গিয়া। এই 4টা মা হাওয়ার বাহির হইছিল। আল্লাহ জানাইলাও, হাওয়া তোমার শরীরের 4টা অঙ্গ বাহির হইছে, এই 4টা জায়গা দইয়া আমি আল্লাহর জাতর ইবাদত করতে লাগব। ও তাকি আইছে আমরার উজুর মাঝে 4 ফরজ, 4 জায়গা দই নানি আমরা, মুখ দোয়া, হাত দোয়া, ফাও টখনু পর্যন্ত দোয়া, মাথা মুছে করা। মা হাওয়ার ও 4টা জায়গা বাইর হইছিল গাছর গুটা ফাড়িতে সময়। ও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছর গুটা খাইছন, মা হাওয়া খাইছন। আল্লাহ জান্নাতি পোশাক শরীর থাকি বাহির করিয়া যখন 2 জনে বাহির করা হইল, মা হাওয়া এক দেশ আদম, এক দেশ আদম, ভারতর শ্রীলঙ্কার নুজ নামি পাহাড়। আদম রে বসাইয়া রাখাম কিবলামুখী পশ্চিম দিকে, আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সমুদ্রের ভার জিদ্দার মধ্যে, নিরাকার সমুদ্রের ভার আল্লাহ বসাইয়া রাখছে পূর্ব দিকে মুখ দিয়া। আদম কইলা, রে আমারে যেহেতু পশ্চিম দিকে মুখ দিয়া রাখা হয়েছি, তো ওবায় হাওয়া হইবা, ওবায় তুকানি আরম্ভ করে। ও তাই না আটি 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 খালি পশ্চিমের দিকে শুন গিয়া মা হাওয়ারে গিয়া মক্কা দিয়া আরফা দেখা হয়েছে। বুধবৈতরার নিশান থানারে পশ্চিম মুখে বসে রাখা আসলো, তাই অনুমান করছেন তে পশ্চিমে দিয়ে হাওয়া হইবা। তখন তো কোনো নেট যুগ নাই, কিচ্ছু নাই, মানুষও আসলা না, একবারে খালি হাতলাবাদ পশু হায়ওয়ানাত আসলা। খানো তুকে তুকে আল্লাহর কি কুদরত, কত বছর একলা আসলা, 1-2 জন 2 জায়গাত 3 বা 350 বছর পর্যন্ত 2 জন একা আসলা। আদমর কিন্তু বয়স আসলো 1000 বছর। বুধ হইতে এখন কোন মানুষ 1000 বাঁচই নি, 100 বাঁচই না। হ্যাঁ, 1000 বছর, 350 বছর। আর এর আগর মিলাইয়া প্রায় 400 বছরের হাল গিয়ে বিশেষ করিয়া গিয়া একত্রিত হইলাম বুধ বাইতে। তো যখন আদম ওই গেলা গিয়া একা, মা হাওয়া ওই গেলা গিয়া একা, এটা একটা মুসিবত না নিবঞ্চায়, মুসিবত পড়ল গিয়ে। মুসিবত পড়ার লগে লগে নবী যে ফরমায় মানুষ যাওয়ার পরে আরও 2 বছর রইলা রাসূলুল্লাহ, 4 বছর। এরপরে আমিনার দায়িত্বে আইলা, এটা শুনছেন বাদ মাগরিব দেখিয়া। এরপরে আবু তালিবর দায়িত্বে আসলা, আব্দুল মুত্তালিবর দায়িত্বে আসলা, আবু তালিবর দায়িত্বে আসলা। রাসূলুল্লাহ যেই সময় মক্কার জমিন তাকিয়া দাওয়াত লইয়া তয়ফর জমিনও যাইতা, কলিমার দাওয়াত লইয়া। ও তয়ফর জমিনও এক গ্রাম আছে, গ্রামের নাম হইল গিয়া বকরি গ্রাম।
বকরি 3 নবীর প্রথম দুশ্মন আসলা অগুনতে সর্বপ্রথম নবীর ফাত্তর দিয়ে ইটা মারার আদেশ করছে। এই বকরি গ্রাম, এই গ্রামত 3 জন বড় দুশ্মন আসলা। এক দুশ্মনের নাম হইল সাআদ, আর একজনের নাম হইল মাসউদ, আর একজনের নাম হইল ওয়াদে আলী। এই 3টার অভ্যাস আসলো রাস্তার পাশে সময় রেখাটাইতা, তারা অযথা সময় নষ্ট করতা। রাস্তার পাশে দিয়ে কোনো মানুষ গেলে তারা ক্রিটিসাইজ করতা, কমেন্ট করতা। রাস্তার পাশে দিয়ে নবী যখন যাইতা তারা হাসি ঠাট্টা করতা। ইহা তককে ছোটো ছোটো বাচ্চান্তরে চলাইয়া দিতা, হইতা যাও মক্কা তাকি পাগল মোহাম্মদ অগুয়াইছে, অগুরে ইটাইয়া খাদাইয়া দেও। সে হইতো ও তিনো দুশ্মন। এগুলো বকরি গ্রামের আসলা। প্রথম দুশ্মন হইলে নবীজির ও তাইফর জমিন ও 3 দুশ্মন আসলা। ওখানে আবু জেহেল পুরা দুশ্মনিত নাই। ও তাইফর জমিন যেই সময় নবীজি কলিমার দাওয়াত দিছন, ভাতরের ইটা খাইছন, মায়ের খাইছন, নবীজি ঘুরি আইছন। হালিমাতো সাদিয়া বর্ণনা করো, একদিন এমন অবস্থা হইল ও সড়কের দ্বারত 3 দুশ্মন আসলা। আখতা তারার ভিতরে আগুন জ্বলা আরম্ভ হয়ে গেছে গিয়া, ভিতরে আগুন জ্বলের হলিন যাওয়া ভিতরে। আর তারা 3 জনে খালি চিৎকার খালি দিতরা। কুরআন শরীফে আছে নারুল্লাহি মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। সূরা হুমাযার মধ্যে আছে আল্লাহ কিয়ামতের দিন দুজখের আগুন দি মানুষরে জ্বালাই বাজেন। এই আগুনটা খলিঞ্জাত থাকি জ্বলি জ্বলি পয়লা জ্বলা আরম্ভ হইব, মানে দুজখের আগুনটা এই ভিতর দিকে পয়লা জ্বলিয়া খাইব। তারা 3 জনের জ্বলা আরম্ভ হয়েছে, আগুন খাও নিবাইতে পারে না। পাথর দি ঠাইলা, বালি দি ঠাইলা, বালি দিয়ে আগুন মোটামুটি নিবানি যায়, কিন্তু 3 গুড় আগুন নিমছে না। 3টা জ্বলি জ্বলি দৌড়াইয়া বকরি গ্রাম মারা গেলা গিয়ে, দৌড়াইয়া গিয়ে পাহাড়ের সিপাত গিয়ে সাইডে গিয়ে তারা মরছন। ও বকরি গ্রাম ও তাইফর মানুষে কিতা করলা, ইতারে গর্ত করিয়া কবর দিছন না, ফাত্তর দিয়া সাফা দিয়া 3টা মানুষরে রাখি দিছন। নবীজির মা দুধমা হালিমার বাড়ির থাকি প্রায় 10 মাইল দূর হয়। এই জায়গার মধ্যে 3 দুশ্মনডে ফাত্তর দি সাফা দি রাখলা। আজ পর্যন্ত ফাত্তরের তুব এখনো পর্যন্ত আছে। হাজি সাবক লাগিয়া ফাত্তর দি কোনো সময় ইঠাইয়া নবীজির লাগি যে দুশ্মনী কষলা, আজ পর্যন্ত ফাত্র ইটা খাইতরা। সেও গিয়ে খন নিয়া আসসালামু আলাইকুম ইয়া আলাল খবর, জি না অন্য যায় খালি ফাত্র দি ইটাই পারলেন। জেলা শয়তানটে অজার সময় ইটা নিয়ে হয়, মায়ের গায়ে শয়তানে অশ্বাস দিছিল 3 জায়গাত। বড় এক শয়তানে, ছোটো ছোটো 2 শয়তানে হজরতে ইসমাইল ডে আজ পর্যন্ত এটা হজর রুকুনের মধ্যে ও শয়তানটিকে হাত্তর মারা হয়, খাঙ্কর মারা হয়। তো হি নবীর দুশ্মন 3 জনে নবীজির লাগি দুশ্মনী কষলা। এরার উপরে লানত হইছে আল্লাহর এবং আল্লাহর ফরিস্তা হল। নবীজি তারার এমন বদুয়া দিছেন না, একমাত্র আল্লাহ বেজার হয়ে গেছেন যে আমার নবীর এরা বড় কষ্ট দিছেন। আল্লাহ তার ভিতর তাকে আগুন ধরে জ্বালাইয়া ধ্বংস করছেন। আর মানছি তার ডাল লইছেন না, জ্বলা দেখিয়া ফাত্তর দিয়া গাড়ি লাইছেন না, গুসল না খাফন, ফাত্তর দিয়া জাতামারি রাখছেন 3টারে। আজ পর্যন্ত এই জায়গা দিয়া মানছেওয়ালা ইটাইন ফাত্তর উপরে দেয়। এর লাগি কোনো মানুষের জমিনে যদি বুড়া কোনো খাম করিয়া বিদায় হয়, সারা জীবন মানুষে বুড়া খাম ওখান ইয়াদ করব, মানুষে বদুয়া দিব, দিবই না পঞ্চায়েত দিব। সেও যদি বাদ এক কাম এখন যদি মহল্লা জারি করেন, ও মানুষে সারা জীবন ইয়াদ করবা বলে ই খাম এগুলো অমুকে চালু করিয়া গেছে। এর লাগে বালা খাম, মসজিদ মাদ্রাসা দিনের খেদমত বালা কোনো খাম জমিনে করিয়া যাওয়ার চেষ্টা করতাম, জমিনে করিয়া রাখিয়া যাইতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা, মরণের পরে সৎকা জারিয়া হিসাবে সওয়াব থাকবো। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দেখবা। মুসিবত আইলে ধৈর্য ধারণ সবর করার তৌফিক আল্লাহ দিতা, করার চেষ্টা করতাম। মুসিবত আইলে খেও আসন ফাঁস লাগি যায়, খেও আসন বিষ খাওয়াত লাগি যায়, খেও আসন বলে গাড়ি তুলে পড়িয়া মরি যায়। ইটা হইল গিয়ে আত্মহত্যা, কুফরি মত। ইলা যেন মরবা মানে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলা, এন ইমানদার নাই, ইমান ছাড়া এন মৌত হইল। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও। আর রাত্রের সময়ও 12টা হয়ে গেছি আর বর্ডার সাইড। আর লম্বা আলোচনা যে ইনশাল্লাহ কোনো দিন হুকুম হইলে আইলে আগে পড়লে আলোচনা ইনশাল্লাহ লম্বা করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ রব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন আল্লাহ গভীর রাত আপনার বন্ধ হলে তো কষ্ট করিয়া ধৈর্য সহকারে বসিয়া রইছ। আয় আল্লাহ আমি মুসিবত নিয়ে যতটুকু আলোচনা করলাম ফজিলত বয়ান করলাম আল্লাহ রে বা নবী হলরে বড় বড় মুসিবত দিয়ে আপনি পরীক্ষা করছো। আমরা রিলা বড় বড় কঠিন মুসিবত দিয়ে পরীক্ষা করলইও না আমরা পারতাম না রে ভাই। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ গভীর রাত আপনার মায়ার বন্ধ করলে দোকান হাত বাড়াইছি। আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেও। আল্লাহ আমারে মাফ দেও, আমার মায়ার বাবারে মাফ করি দেও। আল্লাহ আপনারে মাফ করো, আপনার মায়ার বাবারে মাফ করি দেও। আল্লাহ আপনার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জন্য তোর বাপ বানাইয়া দেও। বিশেষ করে এই মহল্লার তামাম নয়া পুরানা মর্দিগা নকলরে মাফ করিয়া দেও। আল্লাহ মুরব্বী ওগুলোর হায়াতের তৈবা দরাজ ফরমাও। নজওয়ান ওগুলোরে বেশি করে দিনের খেদমত করার তৌফিক দেও। যারা রুজি রোজগার মধ্যে আছেন তাদের বেশি করে রুজি করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আল্লাহ আমরা বেমারি ওগুলোর বেমার দে আপনি শিফা দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ ঈদ মাহফিলের খবর নিয়ে নবীজির খেদমত পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ নবীজি খবর পাইয়া খুশ হকা ১,৫০০ বছর হয়ে গেল নবীর উম্মত হকলে নবীজির আগমনের মাসরে বলিছেন না ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার বন্ধ হকলে মেহনত করিয়া যুবক হলে গ্রামের সারার সহযোগিতায় এত সুন্দর করে মাহফিল তৈয়ার করছেন আল্লাহ তাদের জিন্দগিরে আপনি উজালা করিয়া দেও। আল্লাহ এক বাইয়ে ২০০ টাকা সৎকা করছেন কবুল ফরমাও। আল্লাহ সৎকার বদৌলতে খাস করি তান বিমারির বিমার দে আপনি শিফা দেও। আল্লাহ থান মা বাবা তামাম মুর্দেগা নকলরে আপনি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। তান মা বাপরে মাফ দেও। আল্লাহ আপনার বন্দার রুজির মধ্যে আপনি বরকত দেও রে ভাই ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা সারারে আপনি দাওয়াত করো। যারারে আপনি আপনার বাড়িতে নিছো আল্লাহ বারবার যাওয়া নসিব করো। আর যারা যাইতে পারছেন না খাঙ্গাল সারারে আপনি দাওয়াত করো রে ভাই ইয়া আল্লাহ। আল্লাহ আমরা মৌতের সময় কেন ইমানি মৌত কান্দা নসিব করি ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।